আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি কি ইফতারের আয়োজন করলাম সেটাই দেখাবো। এখানে আমি ব্যাটার রেডি করেছি বেসনের, আর ফুলকপির পাকোড়া বানাবো। ফুলকপিটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে ছিল ধনিয়া পাতা। এখন আমি ডুবো তেলে ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব। ফুলকপির পাকোড়া কিন্তু রোজার সময় অনেক বেশি ভালো লাগে, সব ভাজা পোড়ার পাশাপাশি। তো আজকে আমার অনেক বেশি ফুলকপির পাকোড়া খেতে মন চাচ্ছিল, তো বানিয়ে নিলাম। এটাকে একদম উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। বাকি অনেকগুলা ব্যাটার ছিল, সেইটার সাথে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে মাখিয়ে সেটাও ভেজে নিলাম। এটা আরও বেশি মজা হয়েছিল। এই ব্যাটার আমি রেডি করেছিলাম বেসন, চাউলের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু, আর বেকিং পাউডার। এই জন্য ফুলে দেখুন একদম গোল গোল হয়ে গিয়েছে। আজকের ইফতারে আমার ছিল এই যে ভাজা পোড়া, তারপরে ছিল খেজুর, একটা কাপ দই, তারপরে আপেল, একটা কলা, আর কুল, আর এখানে আমি চিয়া সিড আর ইসবগুলের ভুসির একটা শরবত বানিয়েছিলাম, আর ট্যাঙ্কির শরবত। এটা খাওয়ার পর আর সন্ধ্যারাত্রে আমার কোনো কিছুই খেতে মন চায় না, ভাত না, আবার ওইদিকে ভোর রাত্রে সেহরিও আমার কোনো কিছু খেতে মন চায় না। এই তো আজান দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে আমি খেজুর খেয়ে নিলাম, তারপরে আমার পছন্দের ট্যাঙ্কের শরবত খেয়ে নিলাম। একে একে আমি সব কিছু টেস্ট করে দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।